भैया 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 आरक्का दिया तो भैया মুজিবুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ সুধীমণ্ডলীকে সাথে নিয়ে আপনাদের হাতে আমরা এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়েছি, আপনারা চাইলে মোবাইলে দেখতে পারেন। আমাদের সম্মানিত সভাপতি ল্যাপটপের বাটন টিপে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছেন। আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে বাংলাদেশ জামাত ইসলামী শহীদদের জন্য সাথে জালিয়ার মতো বই পুস্তক সহ যেগুলা এতক্ষণ আপনাদের সামনে প্রদর্শন করা হলো, এখন আপনাদের সামনে জুলাই শহীদদের উপরে ওয়েবসাইট উদ্বোধন করা হচ্ছে। এই ওয়েবসাইটের নাম হবে julayshahid.com। julayshahid.com। আমরা আল্লাহর নাম করে সবাই বিসমিল্লাহ করে আমাদের ওয়েবসাইটটা আমরা শুরু করতে যাচ্ছি। আপনারা সকলে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, এটা উৎপাদন হয়ে গেল। আপনারা বাড়িতে বসে বসে ভিজিট করতে পারবেন এবং শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ায় ছড়িয়ে গেল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা যারা পরিশ্রম করেছেন তাদেরকে উত্তম পুরস্কার দান করুন এবং যারা শহীদ হয়েছে আল্লাহ তাদেরকে শাহাদাত কবুল করুন এবং যারা আহত হয়েছে আল্লাহ তাদেরকে তাড়াতাড়ি দ্রুত সুস্থতা দান করে আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আবার ময়দানে ঝাঁপিয়ে পড়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আলহামদুলিল্লাহ, julayshahid.com বাংলা, ইংরেজি, আরবি এবং টার্কিশ ভাষায় ওয়েবসাইট উদ্বোধন হলো। বাংলাদেশ ও দুনিয়ার সব জায়গা থেকে যে কোনো ব্যক্তি এটি দেখতে পারবেন। চিন্তা গবেষণা সহ যে কোনো কাজে সেটি কাজে লাগবে। আমরা এই তথ্যগুলো আরো নতুন নতুন তথ্য পেলে ইনশাআল্লাহ সেটি এখানে আপলোড করবো। আমরা সবার সহযোগিতা কামনা করছি। এর মাধ্যমে আজকে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়, একাদশ এবং দ্বাদশ খণ্ড শহীদ পরিবারের শহীদদের নিয়ে এবং বাংলা, ইংরেজি এবং আরবি ভাষায় 12 খণ্ডের ভাষণ, ইংলিশ এবং আরবি ভাষণ উদ্বোধন সহ আহত জুলাই যোদ্ধাদের 2 খণ্ডের উদ্বোধন এবং ওয়েবসাইটের উদ্বোধনের কার্যক্রম সম্পন্ন হল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত বঙ্গবন্ধুবরণকারী ভাই বোনেরা, এ পর্যায়ে আজকের জাতীয় সেমিনারের উপরে বক্তব্য, সেমিনারের প্রতিপাদ্য বিষয়ের উপরে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশের রাজ্যের অক্সফোর্ড নামে খ্যাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সভাপতি, মেধাবী ছাত্র নেতা, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, প্রিয় ভাই এস এম ফরহাদ।
السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. আজকের আয়োজনে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ এবং শহীদ এবং আহত পরিবার থেকে সম্মানিত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যে জাতীয় সেমিনারে বেশ বড় একটা কাজ হয়েছে আলহামদুলিল্লাহ, শহীদদের স্মারকের আকারে স্মরণ করা। আজকে প্রথমত বিষয় নিয়ে বলতে গেলে জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, এটাকে আমার কাছে আসলে বাংলাদেশের 1971 সালের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত সবচাইতে স্পেশাল ইভেন্ট মনে হয় এজন্য যে এখানে এটা একমাত্র ইভেন্ট যেখানে শিশু থেকে শুরু করে বৃদ্ধ, প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা, রাজনৈতিক অরাজনৈতিক সকল ধরনের সকল ক্যাটাগরি সকল বয়সের শিক্ষার্থীরা, সাধারণ নাগরিকেরা অংশগ্রহণ করেছে নিরস্ত্রভাবে সশস্ত্র ভূমিকার বিরুদ্ধে। যে সশস্ত্র দলীয় পেট্রোল বাহিনী ছিল, যে সশস্ত্র বাহিনীর মধ্যে রাষ্ট্রীয় বাহিনী ছিল, তার বিরুদ্ধে ভূমিকা রেখেছে। এবং একই সাথে এখানে আন্দোলনকে দমন করবার জন্য সরকার সকল রকমের স্টেপ তার সকল রকমের উদ্যোগ ছিল। তারা মিডিয়াকে যেমন কন্ট্রোল করেছে, আমাদের প্রত্যেকটা কর্মসূচি দেওয়ার সময় তারা মিডিয়াতে ডিজিটাল এনএসআই লোকজনকে বাধা দিতে যাতে মিডিয়াতে আসতে না পারে। তারপর লোকজন যাতে আন্দোলন কোঅর্ডিনেট করতে না পারে, পরিচালনা করতে না পারে, প্রধান সারির সমন্বয়কদেরকে গুম করা, অ্যারেস্ট করা, রাজনৈতিক দলগুলো যাতে ভূমিকা রাখতে না পারে, রাজনৈতিক দলগুলোর প্রত্যেকটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে অ্যারেস্ট করা, গুম করা, তারপর ফিল্ড লেভেলে যাতে সমন্বয় করতে না পারে, তার জন্য ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দেওয়া, নাই কোনো কাজ বাকি রাখে নাই লাস্ট ফ্যাসিলিটি আমলে এই জুলাই গণঅভ্যুত্থানের সময় হয়নি। এরপরও আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি। এই সফলতার মাধ্যমে সফল হওয়ার মধ্য দিয়ে আমাদের সফলতার পরে 5 আগস্টের পর আমাদের উপর দুটো দায়িত্ব বর্তায়। নাম্বার 1 হচ্ছে এই যে জুলাইয়ের যে বিশাল গণঅভ্যুত্থান হলো ছাত্র জনতার, সেই অভ্যুত্থানকে ধারণ করতে, স্মরণ করতে, স্মৃতি রেখে দিতে দিন নাকি রাষ্ট্রীয় এবং রাজনৈতিক দলগুলোর উদ্যোগ বড় ভাই আপনাকে চালু করে ওদিকে মোবাইল নিয়ে রাজনৈতিক দলের শহীদ কতজন, আহত কতজন, এই কম্পিটিশনে ব্যস্ত ছিল। আপনাকে ওইদিকে যান। আর ব্যতিক্রম আজকে বাংলাদেশ জামাত ইসলামী করেছে। আমরা দেখেছেন যে এর আগে বাংলায় 10টি খণ্ড প্রকাশ করেছে, আজকে 12টি খণ্ড বাংলা, ইংলিশ এবং আরবিতে প্রকাশ করেছে একসাথে। সবগুলো খণ্ডে শহীদদের সংরক্ষণ করা, শহীদদের একদম র ডেটা, তাদের সার্টিফিকেট, তাদের এনআইডি, তাদের একাডেমিক কার্ড, অন্যান্য তথ্য, শহীদ হওয়ার তথ্য, ডেথ সার্টিফিকেট সবকিছু সংরক্ষণ করে ফিল্ড লেভেল থেকে এগুলো নিয়ে এসে প্রকাশ করাটা রাষ্ট্রের দায়িত্ব ছিল। সে জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী নিশ্চয় দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। এবং একই সাথে এটা অন্যান্য রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশ জামাত ইসলামী এটা ব্যতিক্রম রূপে করেছে। জুলাইয়ের সকল শহীদ এবং আহত পরিবারের পক্ষ থেকে নিশ্চয়ই দোয়া পাবে বাংলাদেশ জামাত ইসলামী দৃষ্টিকোণ থেকে, ইতিহাসকে স্মরণ করেছে তারা। দ্বিতীয়ত হচ্ছে রাষ্ট্রের জায়গা থেকে রাষ্ট্রের কাঠামো, যেসব কাঠামো ফেসিবাদী কাঠামো ছিল, সেই কাঠামোকে ভাঙতে রাজনৈতিক দলগুলোর দায়িত্ব ছিল এটাকে নতুন করে ভূমিকা রাখা। কিন্তু আমরা দেখেছি হতাশ হয়েছে রাজনৈতিক দলগুলো, তারা দিন শেষে আবারও ফেসিবাদ হয়ে ওঠার যে উপকরণ, সেই উপকরণের সাহিত্য থেকে বাংলাদেশ জামাত ইসলামী ব্যতিক্রম রূপে করেছে। বেশ কয়েকটি অবস্থা আমরা দেখেছি তারা ফেসিবাদী কাঠামো ভাঙতে যে ভূমিকা রাখে সেই ভূমিকা রেখেছে। আমরা বাংলাদেশ জামাত ইসলামকে ধন্যবাদ জানাই সুন্দর উদ্যোগের জন্য। শহীদ এবং আহত পরিবারের কাছে দোয়া চাই আমরা যারা জুলাই সংগঠন এবং রাজনৈতিক সংগঠন যারা ভূমিকা আছে তারা যাতে শহীদদের সত্যিকারের যে স্যাক্রিফাইস সেটাকে আমরা করতে পারি। আমরা আসসালামু আলাইকুম।